27 জুন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়কর উপস্থাপনার পর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের দাবি জোরালো হচ্ছে ডেমোক্র্যাট দলে। অনেকেই বলছেন 5 নভেম্বরের নির্বাচনে বাইডেন ট্রাম্পের জয় ঠেকাতে পারবেন না, যদিও ডেমোক্র্যাট দলের সবাই একথায় বিশ্বাসী নন। বাইডেনও বলেছেন ট্রাম্পকে পরাজিত করার ব্যাপারে তিনি প্রত্যয়ী। বাইডেনের জায়গায় নতুন প্রার্থী চূড়ান্তের চলমান দাবির মধ্যেই হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন জো বাইডেন। বর্তমানে 59 বছর বয়সী কমলা হ্যারিসকে বাইডেনের সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে। বিতর্কের পর থেকে হ্যারিসের জন্য সমর্থন বাড়ছে। বৈঠকের পর বাইডেন জানিয়েছেন প্রার্থিতা থেকে তিনি সরছেন না এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বাইডেনকে সমর্থন দিয়ে যাবেন বলে জানিয়েছেন। বাইডেন জানান তিনি ডেমোক্র্যাট দলের প্রার্থী, কেউ তাকে এই প্রার্থিতা থেকে সরাতে পারে না। এরপর তহবিল সংক্রান্ত একটি মেইলও বাইডেন বলেছেন নির্বাচনের শেষ পর্যন্ত তিনি থাকবেন। বিতর্কের বিপর্যয়ের পর বাইডেন কি তার নির্বাচনী প্রচার চালিয়ে যাবেন কিনা সে প্রশ্ন রয়েছে। অনেকেই বলছেন 81 বছর বয়সের বাইডেন কথা বলতে গিয়ে দুর্বল কণ্ঠস্বরের প্রদর্শন করেছেন, যে কারণে ডেমোক্র্যাটদের মধ্যে বাইডেনকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে যে তিনি অফিস চালাতে এবং নির্বাচনে জিততে পারবেন কিনা। বিতর্কের পর নিউ ইয়র্কের একটি জরিপে দেখা গেছে বর্তমানে বাইডেন থেকে এগিয়ে গেছেন ট্রাম্প। এছাড়া ব্রিটিশ গণমাধ্যম বিবিসির একটি জরিপেও ট্রাম্প এগিয়ে আছেন বলে জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে 3 জুলাই 20 জন ডেমোক্র্যাট গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাইডেন। এই 20 গভর্নরের মধ্যে ক্যালিফোর্নিয়ার গ্যাভিন নিউসাম এবং মিশিগানের গ্রেটচেন হুইটমারও রয়েছেন। এই দুজনকে বাইডেনের সম্ভাব্য বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী মনে করা হচ্ছে। বাইডেনের সঙ্গে বৈঠকে গভর্নরগণ বলেছেন বাইডেনের জন্য তাদের সমর্থন রয়েছে এবং তারা সমর্থন দিয়ে যাবেন। বাইডেনও গভর্নরদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রার্থিতা থেকে না সরার কথা জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।